ও মাই গড, কি অবস্থা রে ভাই! দেখো সামনে ছিনতাইকারী কি করছে অবস্থা। গাড়িটারি একদম, মানে ব্যাগ যে টান দিছে ভাই, একবারে চাক্কার নিচে পড়ছে একবারে মানুষ। দেখুন অবস্থা কি করছে। কি একটা অবস্থা রে ভাই, তোরা কি ভাই মানুষ হইতি না রে? হ্যাঁ, তোরা কি মানুষ হইতি না? কি মানুষের, হ্যাঁ, বাচ্চা আছে কিনা ভাই মানুষটা দেখি। কি অবস্থা করছে, একটা প্রাইভেট কার থেকে হচ্ছে গিয়া অটো দিয়া যাত্রী যাচ্ছে, অটোর থেকে হচ্ছে গিয়ে ব্যাগটা টান দিছে ভাই। ভিডিওটা অন ছিল না এই জন্য। দেখি কি অবস্থা একটু। কি একটা অবস্থা করছে চলতি গাড়ির মধ্যে, হ্যাঁ, টানটা দিছে ভাই, অটো সহকারে একবার উল্টায় একবার চাক্কার নিচে পড়ছে। দেখি এই বাইক কই? আরে অন্ধকারে তো কিছু দেখাও যায় না। কই ভাই? ওই যে ওই যে, ইস রে, মহিলাটার কি অবস্থা হয়েছে! এই মহিলাটি টান দিচ্ছে, দেখুন অবস্থা কি করছে, হ্যাঁ। মহিলা দেখুন, এই যে, মানে হচ্ছে গিয়া হাত পা ছুইল্লা। আরে, আমি ক্যামেরাতে অন্ধকারের জন্য ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না। আবার মহিলা মানুষ, ওনার, হ্যাঁ হ্যাঁ, আমি আরো ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টাও করছি না, কারণ একটা সেফটি মেনটেনের ব্যাপার আছে। ওনার হচ্ছে গিয়া দেখুন কাপড় চোপড় ছিঁড়ে গেছে একবারে। হুম। আর হাত পা তো মানে ক্ষত হয়েছেই। তো আমি আর ক্লিয়ার দেখাচ্ছি না ভাই। আপনারা হচ্ছে কি পাশে আশিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, আপনারা নিয়ে যান ভাই, দ্রুত নিয়ে যান। খুবই দ্রুত নিয়ে যান। এই যে ড্রাইভার ভাইয়েরও খুবই ক্ষত হয়েছে, কারণ হচ্ছে কি এখানে 3-4 জন ছিল অটোতে। অটো থেকে টান দিয়েছে তো অটো সহকারে ডিগবাজি খেয়ে। ভাই, এই এই ড্রাইভার, শোনো, এই আশিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সামনেই, সোজা যাও, সোজা গিয়ে নিয়ে নিয়ে যাও। এখানে দেরি করবে না, আর ড্রাইভার সাহেবকেও নিয়ে যাও। কি একটা অবস্থা, হ্যাঁ। ভাই ছিনতাইকারী, তোরা যে এইভাবে ছিনতাই করস, হ্যাঁ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে 300 ফিটে প্রচুর ছিনতাই হয়। হ্যাঁ, আপনারা একটু নজর দেন ভাই, একটু কঠোরভাবে নজর দেন। এই যে ড্রাইভার, ড্রাইভারের হাতের অবস্থা দেখুন, কি অবস্থা হয়েছে। সো ওরও অবস্থা খুব নাজেহাল। হ্যাঁ, কোমর টোমর হাত পা ছুলে গেছে। এই, ওরাও নিয়ে যাও, আশিয়ান মেডিকেলে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাও। হ্যাঁ, চিকিৎসার টাকা পয়সা লাগলে আমি দিব, তুমি টেনশন করো না, দিব। তুমি নিয়ে যাও রে। সো ওই কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করছে। ওই নাকি ছিনতাইকারীকে ওইভাবে চিনে এরকম কিছু, কিন্তু অন্ধকার তো সবার ফেস গুলো আর আসতেছে না। ওরা এখানে ছিল, ওরা বলা বলি করছে যে ভাই এই সমস্যাগুলো হয়েছে, এই প্রায় একটা গ্রুপ আছে প্রাইভেট কার নিয়ে, প্রাইভেট কার নিয়ে ঘোরাঘুরি করে। এই গ্রুপটাকে আমি প্রশাসনের, হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ করছি। উনি হচ্ছে কি এখানকার লোকাল, যে কথা বলছে আমার ক্যামেরার সামনে বলছে, কিন্তু আমি ওনার কথাগুলো ক্লিয়ার রেকর্ড করতে পারছি না। সো উনি যেভাবে কথা বলছে আমি এটা ওনাকে আমি বলে দিচ্ছি। সো উনি বলতেছে যে ছিনতাইকারী এখানে, আমি লোকাল, আমি এখানে প্রায়ই ছিনতাই হয়। হ্যাঁ, এই প্রাইভেট কারটা থেকে প্রায়ই হচ্ছে গিয়ে ছিনতাই করে। সো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে একটা হোয়াইট প্রাইভেট কার। হ্যাঁ, হোয়াইট প্রাইভেট কার, হোয়াইট প্রাইভেট কার। আর যে ছিনতাইকারী ওনার মাথায় চুল কম আছে। সো এই ধরনের বিবরণ দিল যে এরা অনেক ছিনতাই করে থাকে। সো আর আহ, যাত্রী ভাই বোনদেরকে আমি বলবো যে এই 300 ফিটের রাস্তা দিয়ে অটোতে চলাচলে সাবধান। 300 ফিটে যারা এই অটোতে রাতে চলাচল করুন, একটু সাবধান, কারণ অনেক ছিনতাইকারী দেখেছি এদিকে। অনেক ছিনতাই হয়, খুবই নৃশংসতা। সো ভাই, একটু সাবধানে চলবেন সবাই। আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন, সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই সাবধান হয়। কারণ
এই যে গাড়ি থেকে টান দিছে, অটো সহকারে ডিগবাজি, কয়টা ডিগবাজি খাইছে, এটা যদি আমি ভিডিওতে দেখাইতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতে পারতেন যে কি অবস্থা, তাহলে মানুষের অবস্থা কি অবস্থা। ওই মহিলাটার তো মনে হয় পা ভেঙে গেছে, আর কোমর হাতটা ছুলে কি একটা অবস্থা হয়েছে ভাই। আমি অন্ধকারের জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাইতে পারিনি। আর হচ্ছে মহিলা মানুষ, হ্যাঁ, কাপড় চোপড় ছিঁড়ে গেছে, আমি এই জন্য আর ওইভাবে দেখানোর চেষ্টাও করিনি। সো ৩০০ ফিটে যারাই চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন। এই জায়গাটা খুবই সন্ধ্যার পরে মানে চোর ডাকাত ছিনতাইকারীদের আয়ত্তে চলে যায়। সো বিশেষ করে অটোতে যারা চলাচল করবেন সাবধানে চলাচল করবেন। ছিনতাইকারী, তোমরা ভাই মানুষ হও ভাই, তোমরা তো, হ্যাঁ, মানুষ হইলা না, মানুষ তোমরা তো মানুষ মারো ভাই, কিছু কর্ম করে খাও। হুম, কর্ম করে খাও ভাই, পরিশ্রম করো ভাই। বলার আর ভাষা নাই ভাই তোমাদের প্রতি। তোমরা দেখো, যদি তোমাদের মানে সামনে ভিডিওটা যদি পড়ে, তোমরা শুনতে পারবা। একটু বোঝার চেষ্টা করো ভাই। এই যে একটা মেয়ের যে মহিলারে তোমরা ব্যাগ টান দিছো, সো কি একটা অবস্থা হয়েছে। মহিলাটা যদি মারা যায় তো এখন বেঁচে থাকবে কি না থাকবে ওটা আল্লাহ উপরাল্লাহ জানে। যদি মারা যায় তাহলে ওই মহিলাটার উপর যদি একটা পরিবার ডিপেন্ডেন্ট থাকে তাহলে ওই পরিবারটার কি হবে তোমরা জানো ভাই। এই কাজটা ভুলেও করো না এভাবে। সৎভাবে কামাই করো ভাই, সততার সহিত কামাই করো। এই ভিডিওটা ভাই শেয়ার করে দেন, সবার সাথে শেয়ার করে দেন। শেয়ার করে সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান। তো সবাই ভালো থাকবেন, সতর্ক হন সবাই।